হ্যালো এভরিওয়ান। নতুন মন্ত্রিসভা গঠিত হলো পশ্চিমবঙ্গে এবং সংক্ষেপে জেনে নেওয়া যাক কারা পেলেন নতুন বিভিন্ন দায়িত্ব এবং মূল যে মন্ত্রিসভার মন্ত্রিত্ব তারা কারা হলেন সেই মন্ত্রীরা জেনে নেওয়া যাক এই ছোট্ট একটা সেশনে। প্রথমেই দেখা যাক মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলি তিনি তার নিজের অধীনে রাখলেন সেগুলি হলো স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার, তথ্য ও সংস্কৃতি এবং বিদ্যুৎ। এই ডিপার্টমেন্টসগুলি অর্থাৎ এই যে কার্যালয়গুলি, এই দপ্তরগুলি তিনি নিজের অধীনে রাখলেন। এরপর আমরা দেখিনি আর যারা স্তম্ভ রয়েছেন অর্থ, স্বাস্থ্য এবং শিল্প। অর্থমন্ত্রী হলেন শ্রী স্বপন দাশগুপ্ত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ শ্রী শারদত্ত মুখোপাধ্যায়। এখানে বানানটা একটু কারেকশন করে দেবো আমি, এখানে বানানটা একটু কারেকশন হবে, এটাই হওয়া উচিত বাংলায় বানান। তাপস রায়, শ্রী তাপস রায় মহাশয় তিনি পেলেন শিল্প, বাণিজ্য, উদ্যোগ, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প, স্কুল শিক্ষা, আবাসন, বস্ত্র, রাষ্ট্রায়ত্ত শিল্প, অপ্রচলিত নবীকরণযোগ্য শক্তি। অর্থাৎ অনেকগুলি দপ্তর থাকছে শ্রী তাপস রায়ের অধীনে, নবনির্বাচিত মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের। অর্থনীতি, পরিকাঠামো, কৃষি বিষয়ক মন্ত্রী যারা হলেন শ্রী অর্জুন সিং হলেন শ্রম এবং পরিবহন মন্ত্রী, শ্রী দুধকুমার মন্ডল হলেন কৃষি মন্ত্রী, শ্রী অজয় কুমার পোদ্দার হলেন জনস্বাস্থ্য কারিগরি অর্থাৎ পিএইচই এবং পূর্ত দপ্তরের মন্ত্রী, শ্রী মনোজ কুমার ওরাও তিনি হলেন বনমন্ত্রী, শ্রী দিলীপ ঘোষ হলেন পঞ্চায়েত মন্ত্রী। এছাড়াও এদের অধীনে আরো কিছু দপ্তর রয়েছে, এখানে প্রধানটাই বলা হচ্ছে। অরূপ কুমার দাস, শ্রী অরূপ কুমার দাস হলেন সেচ ও জলপথ মন্ত্রী, শ্রী অশোক কীর্তনিয়া হলেন খাদ্য সরবরাহ মন্ত্রী, শ্রী শঙ্কর ঘোষ হলেন সংসদীয় বিষয়ক এবং পর্যটন মন্ত্রী। এছাড়াও যারা খুব গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রিত্ব পেলেন তারা হলেন শিক্ষা ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী হলেন শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, শ্রী কল্যাণ চক্রবর্তী হলেন তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি ও ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের মন্ত্রী। সমাজ কল্যাণ এবং আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে শ্রীমতী অগ্নিমিত্রা পাল তিনি পেলেন আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, শ্রী গৌরী শঙ্কর ঘোষ তিনি পেলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ, গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা, শ্রী নিশীথ প্রামাণিক তিনি পেলেন উত্তরবঙ্গ উন্নয়ন, শ্রী দীপক বর্মন হলেন স্কুল শিক্ষা মন্ত্রী, শ্রী ক্ষুদিরাম টুডু হলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী। আবারও বলছি এদের অধীনে আরো কিছু দপ্তর রয়েছে, তবে এগুলি এদের অধীনে মূল দপ্তর। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন কিছু বিজেপি নেতা এবং নেত্রী, তাদের মধ্যে রয়েছেন শ্রীমতী মালতী রাবা রায়, নারী ও শিশু উন্নয়ন, সমাজ কল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি সংস্থান কর্মসূচি পর্যবেক্ষণ মন্ত্রী। শ্রী রাজেশ মাহাতো হলেন প্রাণী সম্পদ উন্নয়ন এবং মৎস্য মন্ত্রী, শ্রী ইন্দ্রনীল খাঁ হলেন যুব কল্যাণ, ক্রীড়া এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী। এক নজরে দপ্তরের ঘনত্ব যদি বিশ্লেষণ করা যায়, সর্বাধিক দপ্তরের দায়িত্বে থাকা শীর্ষ মন্ত্রীদের মধ্যে শ্রী তাপস রায়, তার অধীনে রয়েছে 8টি দপ্তর, শ্রী শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তার অধীনে রয়েছে 7টি দপ্তর, শ্রী কল্যাণ চক্রবর্তী তার অধীনে রয়েছে 5টি দপ্তর, শ্রী মালতী রাবা রায় তার অধীনে রয়েছে 4টি দপ্তর এবং শ্রীমতী মালতী রাবা রায় এবং শ্রীমতী অগ্নিমিত্রা পাল তার অধীনে রয়েছে 3টি দপ্তর। অর্থাৎ অনেকের অধীনেই অনেকগুলি দপ্তর রয়েছে, তবে মূল দপ্তরগুলি যেগুলি সেগুলো বললাম। ঠিক আছে, মুখ্যমন্ত্রী 7টি দপ্তরের পাশাপাশি সর্বাধিক 8টি দপ্তরের বিশাল দায়িত্বভার সামলাবেন শিল্পমন্ত্রী শ্রী তাপস রায়। অর্থাৎ এই নবনির্বাচিত মন্ত্রী যারা রয়েছেন, আশা করা যাচ্ছে যে এই পরিবর্তনের সাপেক্ষে এবং পশ্চিমবঙ্গের সাপেক্ষে, তারা পশ্চিমবঙ্গের উন্নয়নের সাপেক্ষে নিশ্চয়ই এই মন্ত্রিসভা ভীষণ কার্যকরী ভূমিকা নেবে এবং দীর্ঘদিন যে বিষয়গুলি আমাদের সামনে এসেছে, যে অভাব, অভিযোগ, অনুযোগ এবং বিশেষ করে চাকরি প্রার্থীদের যে সমস্যাগুলি
বারবার সামনে এসেছে সেগুলির সমাধান খুব শীঘ্রই হবে। এই নবনির্বাচিত মন্ত্রিসভাকে অবশ্যই অভিনন্দন, এবং আশা করা যাচ্ছে আমাদের অর্থাৎ জনগণের কল্যাণের জন্যই এই মন্ত্রিসভার কাজকর্ম পরিচালিত হবে। তো এই নামগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমাদের জেনে রাখা দরকার, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান।